সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব। তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে। পুরো বাংলাদেশ ছাত্র দলের উপরে নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টেড, তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিতে তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যে তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। তো আমরা এই ক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক যে অপার দলগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে যখন এইভাবে কাজ করবে তখন সততা অবলম্বন করা উচিত। এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুনভাবে উদ্ভব হচ্ছে সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আমরা রায়ের বাজারের সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে, অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে দুইজন মা, শহীদের মা, অঝরে কান্না করছে। আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু অনুভূতি সহমর্মিতা থাকে, তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না, পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা।